ওয়েলকাম বন্ধুরা, পাগলা সেতু চ্যানেলে আজ আবারও নতুন করে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কেন অন্যরকম বলি, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটু বয়স্ক মানুষদের সুবিধার্থেই বলতে পারো। কেন বয়স্ক মানুষদের সুবিধার্থে বলছি, তার কারণটা হচ্ছে এটাই যে তোমরা জানো যে অনেক দিন থেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাটা ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে। এবার আধারের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক করাটা যেমন ম্যান্ডেটারি হয়ে গেছে, ঠিক সেই রকমই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে গেলে যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার হোল্ডারের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তবেই আধারের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা যায়। এর জন্য গভর্নমেন্টের থেকে 50 টাকা নির্ধারিত ফিজ করা হয়েছে এবং এই 50 টাকার বিনিময়ে যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করা যায়, মানে লিঙ্ক করা যায়। তো বয়স্ক মানুষদের পক্ষে তো সব সময় আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া মানেই তোমরা সকলেই জানো ভীষণ ভিড় হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তো এই ভিড় এড়িয়ে বা আধার এনরোলমেন্ট সেন্টারে না গিয়ে কিভাবে বাড়িতে বসেও আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা পসিবল বা করা যায়, সেটা আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে বাড়িতে বসেও আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা পসিবল। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে কন্টিনিউ করি। আরও একবার তোমাদের সকলের কাছে হাম্বেল রিকোয়েস্ট রইল, চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের উপকারের জন্য, তোমাদের সাহায্যের জন্য নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফোনটাকে খুলে নেবে, ফোনটা খুলে নিয়ে তার সার্চ বারে চলে যাবে। সার্চ বারে গিয়ে সার্চ অপশানে গিয়ে সার্চ করবে IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। IPPBটাকে সার্চ করে নেবে। IPPBটা সার্চ করে নেওয়ার পর ঠিক এইভাবে দেখবে পেজটা খুলে যাবে। তো পেজটা খোলার পর প্রথম যে অপশানটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পার্সোনাল, এবং সেকেন্ড যে অপশানটা থাকবে দেখবেন IPPB কাস্টমার। এই আপনারা IPPB কাস্টমার এই অপশানটাতে ক্লিক করে পেজটাতে ঢুকে যাবেন। তো আরও একটা কথা তোমাদের সকলকেই জানিয়ে রাখি, এখান থেকে যদি তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য রিকোয়েস্টটা দাও, তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে বাড়িতে লোক পাঠিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক তারা করে দেবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের যে চার্জ 50 রুপিস সেটা তাদের হাতে পে করতে হবে। আরও একটা কথা বলে রাখি, যাদের আগের থেকে আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল অথচ কোনো কারণবশত সেই মোবাইল নাম্বারটা তারা আর ইউজ করছেন না বা হারিয়ে গেছে, যে কোনো কারণে হোক না কেন, তারা আবার নতুন কোনো মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে আপডেট করতে চান বা লিঙ্ক করাতে চান, তারাও ঠিক এই একই রকম প্রসেসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন। তো চলুন আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিই। তো এইভাবে পুরো পেজটা খুলে যাওয়ার পর উপরেই দেখবেন লেখা আছে ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তো বাড়িতে গিয়ে যে সমস্ত কাজ করা হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে, এটা তারই একটা ফর্ম, ঠিক আছে। তো এখান থেকে আপনি যেটা করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা করতে চাইছি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, তাই একটু স্ক্রল ডাউন করে পেজটা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের একটা অপশান দেওয়া আছে। চলুন আমি আপনাদের একের পর এক দেখিয়ে দিই প্রসেসগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার মোবাইল আপডেট, এই অপশানটা আপনারা টিক মার্ক দিয়ে নেবেন এবং টিক মার্ক দিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে গেলে এখানে একটা ডিটেলস আপনাদের ফিল আপ করে দিতে হবে। যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন তার নামের প্রথমটা দেবেন মিস্টার অথবা মিসেস, তারপরে তার ফার্স্ট নামটা দেবেন, তারপরে তার লাস্ট নামটা দেবেন। চেষ্টা করবেন পুরোটাই ক্যাপিটালে ফিল আপ করার জন্য। এবার লাস্ট নামটা ফিল আপ করার পর তার মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার ফিল আপ করার পর এখানে ইমেল আইডি চেয়েছে, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন।
এবং তারপরে দেখবেন অ্যাড্রেস ফার্স্ট লাইন, অ্যাড্রেস সেকেন্ড লাইন। অনেকের ক্ষেত্রে অ্যাড্রেসটা অনেক বড় হয়, তাই সেক্ষেত্রে অ্যাড্রেসের জন্য দুটো লাইন এখানে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। তো তারপরে চেয়েছে পিনকোড। আপনাদের অ্যাড্রেসে যে পিনকোড আছে, মানে এরিয়া পিনকোড, কলকাতা কত বা যে যেখানে বসবাস করেন তাদের নিজস্ব যে এরিয়া পিনকোড আছে পোস্ট অফিসের, সেই পিনকোডটা এখানে আপনারা লিখে দেবেন। তারপরে হচ্ছে নিয়ারেস্ট পোস্ট অফিস। এখানে পিনকোডটা দেওয়ার পরেই এখানে দেখবেন পোস্ট অফিসের অনেকগুলো লিস্ট এখানে এসে যাবে। সেখান থেকে যেটা আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে অপশানগুলো আছে এগুলো দেখবেন অটোমেটিকই ফিল আপ হয়ে গেছে। এবার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে নিচে কি লেখা আছে, এনি স্পেসিফিক রিকোয়েস্ট। এই জায়গাটা আপনারা চাইলে ফিল আপ করতেও পারেন, আবার নাও ফিল আপ করতে পারেন। এই জায়গাটা ব্ল্যাঙ্কও রেখে দিতে পারেন। এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেওয়ার পর এখানে আই এগ্রিটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, টিকমার্ক দিয়ে নেবেন। তারপর এখানে যে ক্যাপচাটা এসেছে সেই ক্যাপচাটা এখানে দেখে দেখে আপনারা এখানে টাইপ করে দেবেন। এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা দেখে দেখে অ্যাজ ইট ইজ ভালো করে দেখে নিয়ে এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন এবং টাইপ করে দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এখানে সাবমিট করার পরই একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এই রিকোয়েস্টটা আপনার লোকাল যে পোস্ট অফিস, মানে আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস, এই রিকোয়েস্টটা সেখানে সাবমিট হয়ে যাবে। তো এই রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেল ওখানে। তো আপনাদের আর কোনো কিছুই করার দরকার নেই। কয়েকদিন পরেই দেখবেন আপনাদের যে পোস্ট অফিসে আপনারা এই রিকোয়েস্টটা করেছেন সেই পোস্ট অফিসের তরফ থেকে আপনাদেরকে ফোন করে যোগাযোগ করা হবে এবং পোস্ট অফিসের তরফ থেকে আপনাদেরকে বাড়িতে একটা অথরাইজড পার্সনকে পাঠানো হবে। তারা বাড়িতে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে চান সেই মোবাইল নাম্বারটা তারা লিঙ্ক করে দিয়ে যাবে 50 টাকার বিনিময়ে। এবং আরও একটা কথা আপনাদের জানার জন্য বলে রাখি, সেটা হচ্ছে এই আধার কার্ডে মোবাইল লিঙ্ক করার সাথে সাথেই কিন্তু এটা আধার কার্ডে আপডেট হয় না। এটা সবাইকে মাথায় রাখতে হবে। গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে মিনিমাম 72 আওয়ার্স, মানে 3 দিন। এই 3 দিনের মধ্যে যে কোনো সময়ে এটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যেতে পারে। এবার আপনাদের আর একটা করণীয় কী আছে, সেটা হচ্ছে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনারা নিয়ারেস্ট যে কোনো সাইবার ক্যাফেতে যাবেন। সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা একটা নতুন আধার কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নেবেন এবং দেখবেন যে আধার কার্ডের উপরের দিকে আপনাদের যে অ্যাড্রেসটা লেখা থাকে ঠিক সেই অ্যাড্রেসের নিচেই আপনাদের নতুন মোবাইল নাম্বারটা ওখানে লেখা আছে। তো চলুন বন্ধুরা, কথা আর বাড়াতে চাইছি না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, কারোর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আমি যথাযথভাবে আপনাদের সকলকে সাহায্য করব। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিশ্চয়ই দেখা হবে পরের আর একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।